আপনার নাম যদি এসআইআর এর লিস্ট থেকে ডিলিট হয়ে যায় অথবা আপডেটেড ভোটার লিস্টের তালিকায় যদি আপনার ফটোর উপরে ডিলিট কথাটি লেখা থাকে, তাহলে আপনার ফার্স্ট করণীয়টা কি? আজকে আপনাকে আমি সেই প্রবলেমের সলিউশনটা দেব। আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনাকে কিছুই করতে হবে না, একটি ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে ডিএম এর কাছে জমা দিতে হবে। এবং এই প্রক্রিয়াটা যদি কমপ্লিট হয়ে যায় দেন আপনি ভোটার ওয়েবসাইটে গিয়ে ফর্ম 6 ফিল আপ করে নতুন করে আবার ভোটার লিস্টের তালিকায় আপনার নামটি ওঠাতে পারবেন। তো চলুন তাহলে কি করে আপনি এই ডিলিট কথাটি রিমুভ করবেন বা এই ঝামেলা থেকে কি করে মুক্তি পাবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। এই হচ্ছে সেই ফর্ম। এই ফর্মটি যদি আপনি ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে যদি আপনি ডিএম অফিসে জমা দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর এই প্রবলেমটি সলভ হওয়ার পরে আপনি ফর্ম 6 ফিল আপ করে আবার নতুন করে ভোটার লিস্টের তালিকায় নাম তুলতে পারবেন। তো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ গাইড করে দিচ্ছি, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনিও পারবেন। এখানে যে লেখা আছে আই, এই আয়ের পর যার নাম ডিলিট হয়েছে, সাপোজ আপনার নাম ডিলিট হয়েছে, তাহলে এখানে আপনার নাম লিখবেন আয়ের পাশে। তারপর এখানে লিখেছে সন অফ, যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে সন অফ করবেন, দিয়ে আপনার বাবার নাম লিখবেন। অথবা যদি মেয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ডটার অফে টিক করে বাবার নাম লিখবেন। যদি ওয়াইফ অফ হয়ে থাকেন তাহলে এখানে হাজব্যান্ড নাম লিখবেন। এই যে এখানে লেখা আছে অ্যাম এ ভোটার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আপনার অ্যাসেম্বলির নাম লিখতে হবে। তারপর এখানে আপনার পার্ট নাম্বার লিখতে হবে। তারপর এখানে লেখা আছে ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশড অন 16/12/2025, মাই সিরিয়াল নাম্বার ওয়াজ, যেটা আপনার ছিল আগে, সেখানে এখানে ওই এপিক নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, যেটা আগের এপিক নাম্বার ভোটার কার্ড থেকে আপনি পেয়ে যাবেন, ওটা এটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে লেখা আছে মাই নেম হ্যাজ বিন ডিলেটেড ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড অন 28/2/2026, আই অ্যাম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে আপনি এখন যে পার্মানেন্ট যে বসবাস করছেন, তো সেই অ্যাসেম্বলির নামটা এখানে আপনি এখানে লিখবেন। তারপর আপনি সেই অ্যাসেম্বলির কত নম্বর পার্টে বসবাস করছেন সেই পার্ট নাম্বারটা এখানে অবশ্যই লিখবেন। অ্যান্ড অ্যাম এলিজিবল ফর ইনক্লুশন ইন দ্য ভোটার লিস্ট। তারপর আপনি ফর্ম ফিল আপটি হয়ে গেলে আপনি এখানে আসবেন ডকুমেন্টস অ্যাটাচড। এই যে ফার্স্ট লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইনুমারেশন ফর্ম, এটা তো থাকছেই আপনার, এটা তো আপনাকে অ্যাটাচ করতেই হবে। দেন আপনাকে সেকেন্ড আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন, সাপোজ আপনি এখানে আধার কার্ড দিচ্ছেন, এখানে আধার কার্ড লিখে দেবেন। এখানে ভোটার কার্ড দিচ্ছেন, এখানে ভোটার কার্ড লিখে দেবেন। এখানে হয়তো আপনি প্যান কার্ড দিচ্ছেন, প্যান কার্ড লিখে দিলেন। এখানে হয়তো আপনি স্কুল সার্টিফিকেট বা আপনার যে কোনো ডকুমেন্টস দিচ্ছেন, আপনি এক কথায় যে যে ডকুমেন্টস দিচ্ছেন আপনি সেই ডকুমেন্টসের নামগুলো এখানে লিখে দেবেন। আর যদি পারেন অবশ্যই এখানে সেই ডকুমেন্টসের নাম্বারগুলো এখানে লিখে দেবেন। সাপোজ এখানে আধার কার্ড লিখলেন, আধার কার্ড নাম্বার লিখে দিলেন। এখানে ভোটার কার্ড লিখলেন, এখানে ভোটার কার্ড নাম্বার লিখে দিলেন। এখানে প্যান কার্ড লিখলেন, প্যান কার্ডের নাম্বার লিখে দিলেন। এরকম করে যে যে ডকুমেন্টস গুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসের নাম্বারগুলো এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার সিগনেচার করবেন, আর এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটি বসাবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনাকে হয়তো মেসেজ অথবা ফোনের সঙ্গে কন্ট্যাক্ট করবে। ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে আপনাকে একটি কাজ করতে হবে, সে কাজটি হলো আপনি যে ফর্মের উপর যে ডকুমেন্টস গুলোর নাম লিখেছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যাই হোক না কেন, আপনি যে যে ডকুমেন্টস গুলো আপনি নাম দিয়েছেন সেই ডকুমেন্টস গুলোর এক কপি করে জেরক্স করে সেই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি সেটাকে ডিএম অফিসে জমা দিয়ে আসবেন। আর সেটা জমা দেওয়ার পরে আপনাকে অবশ্যই সে রিসিপ্টটি হাতে করে নিয়ে আসতে হবে, পরবর্তীতে সেটার দরকার হতে পারে। আর সব প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে আপনাকে ভোটার ওয়েবসাইটে এসে ফর্ম 6 ফিল আপ করতে হবে। এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটি বিষয় যে আপনাকে ফর্ম 6 ফিল আপ করতে হবেই। কেননা এই যদি ফর্ম 6 আপনি ফিল আপ না করেন তাহলে আপনার কিন্তু নেক্সট ভোটার লিস্টে আপনার নামটি থাকবে না। এই জন্য আপনাকে ফর্ম 6 ফিল আপ করতে হবে। ফর্ম 6 ফিল আপ করা হয়ে গেলে দেখবেন যে পরবর্তী ভোটার লিস্টের তালিকায় আপনার নামটি চলে এসেছে।
যদি এই ইনফরমেশনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি হয়তো এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমি রীতিমতো নিয়ে আসতে পারবো। যদি আপনি ফর্ম 6 ফিল আপ না করতে পারেন তো অবশ্যই কমেন্টে এসে লিখবেন ফর্ম 6, আমি এর জন্য আলাদা করে একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।